মানুষের জীবনের কোনো দাম নেই, আজ আছে কাল নেই। নিঃশ্বাসের উপরে কেউ যদি বিশ্বাস করে চলে সে খুব ভুল করবে। আজ নিঃশ্বাস আছে, কাল যে আজ যে তুমি ঘুমোবে, কাল যে সকালে তুমি আবার প্রভাত দেখতে পাবে, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না, কেউ পারবে না। তাই বলছি যাওয়ার আগে যেটা আমাদের করণীয়, যে হরিনাম করণীয়, হরিনাম করা, হরিনাম গাওয়া, হরিনাম শোনা, হরিনামের প্রসাদ পাওয়া, সেটাই হচ্ছে আমাদের করণীয়। চলুন সবাই মিলে আজ আমরা সেই নাম বলবো, সবাই মিলে বলবো। কি বলবো? কৃষ্ণ নাম বলো ভাই, সবাই মিলে দুহাত তুলুন। কি লজ্জা, কি লজ্জা। তবে কি গ্রামের বহুমার তো লজ্জা হবে। বাইরে গেলে দেখতে পাবে ভক্তের আকাঙ্ক্ষা, হ্যাঁ তাদের কি বাসনা, বাসনা নিয়ে আসে হরিনাম শুনতে। তাদেরকে দেখলে মনে হবে এমন ভক্ত যদি সারা জীবন পেতাম, ভক্তের সঙ্গে থাকলে ঠিক আমি ভক্ত হতে পারতাম। তা হরিনামের জন্য হাত ধরবো, তাও লজ্জা। হাত দিয়েছি কিসের জন্য? শুধু খাবো না, হাত দিয়েছে তার নাম করবার জন্য। কি দরকার ছিল মায়ের পুজো করা? তবু তো করেছেন কেন? বিশ্বাসের উপরে মাকে রেখেছে কিসের জন্য? ভক্তির জন্য। তাহলে ভক্তি না থাকলে কে মায়ের পুজো হতো? হতো কি? তাহলে ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়, ভক্তি ভরে মাকে ডাকা যায়। তাই মা এখানে রয়েছেন, তাও আমাদের লজ্জা, লজ্জা কাটবে না। তা সবাই বলতে হবে, দুহাত তুলে বলুন, মা রয়েছে, মায়ের সামনে আমার লজ্জা করে। কি অবস্থা? তুলুন 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 তুলুন, সবাই মিলে তুলুন, হাত তুলুন। যারা আনাজ কাটছে ওরা আমরা আনাজ কাটবো না, হাত তুলবো। একবার তুলে নিলে কিচ্ছু হবে না। সবাই মিলে তুলুন তুলুন তুলুন। কৃষ্ণ নাম বলো, জনম বিধা যায়, জনমটা কোথায়? এই জনম কি বলে? এই জনম দুদিন কারা কৃষ্ণ নাম বলো, রাধে রাধে বলে তুলো, একবার তুললে অসুবিধা নেই। এই যে জনম বিধা ওখানে বসে থেকে কোনো উপকার হচ্ছে না, তো কোনো লাভই হচ্ছে না। কেন? ভগবানের কাছে যদি আমি নিজের দেহটা যদি না বিলায় দিই, ভগবানের নাম শুনেও লাভ নেই, করেও লাভ নেই, আপনার প্রসাদ পেয়েও লাভ নেই। সবাই মিলে চেয়ারে বসে থাকছে তো কি হয়েছে? সবাই মিলে তুললে আনন্দে, সবাই মিলে বলুন না, কৃষ্ণ নাম বলো জনম বিধা যায়, এই জনম দুদিন কৃষ্ণ নাম জনম বিধা যায়, এই জনম দুদিন। এই জীবনটা কাগজ কা টুকরো, কাগজের টুকরো একটি বাতাস দিলে, বাতাস যদি দেয়া যায়, ঝড় যদি উঠে পড়ে, সে কাগজ যে কোথায় উড়িয়ে নিয়ে পালিয়ে যাবে আমরা কেউ তার সন্ধান পাবো না। ঠিক তেমনি এই দেহ আত্মাকে কাগজের সঙ্গে তুলনা করেছে। আত্মা যদি একবার বেরিয়ে পালিয়ে যায়, সেই আত্মাকে ধরে আপনারা কেউ এখানে আর বসাতে পারবেন না, ধরতে পারবেন না। তাই তো বলছে এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো, এই জীবন কা কাগজ কা টুকরো। বাতাসে উড়ে যায়, উড়িয়া
পালাই এ জীবন কৃষ্ণ নাম বলো ভাই জনম খাজা এ জনম দুদিন কৃষ্ণ নাম বলো ভাই জনম